লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি তোমার পরিবারের সম্মান নষ্ট করেছো, শুধু তাই নয়, তুমি আমাদের পরিবারকেও এই নোংরা খেলায় টেনে নামিয়েছো। আমাদের পরিবারকে নিয়ে প্রশ্ন উঠেছে মিডিয়ায়, আর তার জন্য তুমি দায়ী। তুমি আপনি আমার ঘাড়ে হাজার দোষ চাপিয়ে দিলেও আমি কিন্তু দোষী হয়ে যাব না। আসল কথা হলো, প্রথম দিন থেকে আপনি আমায় মেনে নিতে পারেননি। দাদু ঠাম্মা না থাকলে হয়তো শুরুর দিনে আমার বাড়ির চৌকাঠ থেকে বের করে দিতেন। ওনাদের জন্যই আপনাকে মেনে নিতে হয়েছে আমাকে, নিজের ইচ্ছের বিরুদ্ধে। আর সেই জন্য প্রতিনিয়ত আপনি আমাকে অর্জুনের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে গেছেন। কি হচ্ছেটা কি? থাক না, ও যা বলছে বলতে দাও না অর্জুন, ছেড়ে দাও। আশীর্বাদ হয়ে গেছে, এবার বিয়েটাও হয়ে যাবে। আর তোমার ভালোর জন্য বাকি লড়াইটা আমি একাই লড়ে দেব। যাও, তুমি ঘরে যাও। ব্যাস, তোমার নোংরা খেলা এবার শেষ। নোংরা খেলা আপনি শুরু করেছেন, আর শেষ করব আমি। ফাইনালি আশীর্বাদ হয়ে গেছে, এবার স্বয়ং অঞ্জলি বসু আমার বিয়ে আটকাতে পারবে না। মামা, তুমি সব পেপারস রেডি করো। ফুলসজ্জার রাতে অর্জুনকে দিয়ে আমি আমার নামে সব লিখিয়ে নেব। তারপর তারপর সব প্ল্যান করা আছে, সময় আসলে সব বুঝতে পারবে তোমরা। ভাগ্নি, অত ছটফট করিস না, দেখ, সোনার ডিমের লোভে এক কপি মুরগি জয় করে দিস না। ধৈর্য ধর ভাগ্নি, ধৈর্য ধর, একটু ভেবে প্ল্যান কর। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক কথা। একটু রয়ে শুয়ে খেলাটা ভালো। ও আর ধৈর্য ধরতে পারছি না, অনেক হয়েছে। একবার জাল ছিঁড়ে মাছ বেরিয়ে গেছিল, আর সেই মাছ বসির টোপ গিলেছে। আর খেলে আমি মাছ ধরতে পারছি না। আর সব থেকে দুঃখের কথাটা কি জানো, ওই অর্জুনের মতো একটা বোকা ইডিয়েট ছেলের সাথে আমাকে সারা রাত ওই এক ঘরে থাকতে হবে। ভাগ্নি, দেখ ভাগ্নি, কিছু পেতে গেলে কিছু তো সইতে হয়। হ্যাঁ ঠিক আছে, জানি আমি, আমার কোনো আপত্তি নেই তাতে। ওই অঞ্জলি বোস আমাকে কত অপমান করেছে, আর ওই তুবরি এই বাড়ির বউ ভেবে আমাকে কত তেজ দেখিয়েছে। কিন্তু এবার আমার বদলা নেবার পালা। শোনো, তোমরা না এসব নিয়ে ভাবা বন্ধ করো, ঠিক আছে? আর অপেক্ষা করার কোনো প্রশ্নই নেই। এই দাদা, এক মিনিট, এই শোনো, ও কিন্তু একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ দেখো, লোহা গরম থাকতে থাকতে হাতুড়ি মারাটা কিন্তু দরকার। তবে নিশা, তোকে একটা কথা বলি, দেখ, অর্জুনকে হ্যান্ডেল করা কোনো বড় ব্যাপার নয়। হ্যাঁ, তবে অর্জুন যতটা সরল সোজা, ঠিক ততটাই কিন্তু ও মায়ের হাতের পুতুল, এটা বললে চলবে না। হ্যাঁ, সেই জন্য প্রথমে তোকে অঞ্জলি বোসের শিরদাঁড়াটা ভাঙতে হবে, তারপর দেখবি বাকিরা সবাই এমনি তোর হাতে চলে এসছে। ওইসব নিয়ে তোমাদেরকে আর ভাবতে হবে না, আমার সব ছক করা আছে। ব্যাস, তোমাদের দিকেই যখন পাল্লা ভারী, তখন আমি যাই কাগজপত্র রেডি করি।
স্যার বলো। স্যার সিচুয়েশন আরও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। দিদি শ্বশুর শাশুড়ি আমি জানি আপনার বাড়িতে আছেন, কিন্তু আপনিও তো এখানে আর আমিও, ওনাদের লাইফ রিস্ক হয়ে যাবে না তো স্যার? কে কোথা থেকে কিভাবে ওদের খবর জানতে পেরে যাবেন সেটা জানলে বিপদ হয়ে যাবে স্যার। আর তাছাড়া ওনাদের না সরালে দাদা তো নেক্সট স্টেপও নিতে পারছে না স্যার। আর এদিকে আমি ফোন করতে পারছি না, ফোন ট্যাপ হওয়ার ভয়। মা তো ডিরেক্টলি বলেই দিলেন যে আমাকে উনি চোখে চোখে রাখছেন। স্যার আমি তো এরকম করে বেরোতেও পারবো না, আমার খুব চিন্তা হচ্ছে। তীরে এসে তরি ডুববে না তো? কিন্তু অনুরূপ দার সাথে যে আমার একবার দেখা না করলেই নয়। চলো আমার সাথে দেখা করে দিচ্ছি। না স্যার, তাতে আরো সমস্যা হবে। কেন? দেখুন আপনার তো এখন শরীর অনেকটাই ঠিক, এরপরও যদি আপনি আমাকে নিয়ে কাজে বেরোন তাহলে এটা কিন্তু একটা সন্দেহজনক ব্যাপার হতে পারে। আর স্যার কেউ যদি বুঝতে পেরে যায় আমি আর আপনি একই দলে, তাহলে আমাদের সমস্ত প্ল্যানটা নষ্ট হয়ে যাবে। তো ভুল বলনি, কিন্তু তাহলে উপায়টা কি? সুযোগের অপেক্ষা, বেরোতে আমাকে হবেই। এত জেদ, এত কথা বলার পরও তোমার নিজের কথাটাই তোমার কাছে শেষ কথা হলো? এত জেদ? দাদু ভাই, কেউ যদি বিনা দোষে ক্ষমা না চায় তাহলে সেটা তার জেদ নয়, সেটাই তো ঠিক। এখনো সময় আছে দাদু ভাই, সঠিক পথটা ভাববার চেষ্টা কর। এখন আর কি ভাবার আছে বলো তো ঠাম্মি? শিখিরি ভাববার কিছু নেই? তুই তুই এটা কি করে মেনে নিচ্ছিস? এত বড় সিদ্ধান্তটা তুই কি করে নিলি? কি করবো আমি? তুমি বলো না, আমি কিছু চেষ্টা করিনি? তুমি বলো, আমি সব কিছু চেষ্টা করেছি ঠাম্মি। এখন এখন আমি আর কি করব? ওকে নিয়ে পালাবো? আমি তো সেটাও চেয়েছিলাম, কিন্তু তুমি তোমরা এখন এসব প্রশ্ন কেন করছো? এখন আর কিছু ভাবার নেই, আর কিছু করারও নেই। আসলে কি জানিস তো, দিদির কথা তো তুই আর অমান্য করতে পারিস না, তাই না? সত্যি তো মা, আমরা তো কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। সেই জন্যই তো মুখ বুঝে আমাদের এই দিনটা দেখতে হচ্ছে। তবে তুই ভাবিস না দাদা, সব সময় একই দিন যায় না, এই দিন থাকবে না, দেখিস। এই কথা তুমি কি করে বলছো মা? আজকে ওর আশীর্বাদ হয়ে গেল, আর কি বাকি আছে বলো তো? ছোট বৌমা, তুমি কিসে আশীর্বাদের কথা বলছো বলো তো? আমি তো মনে মনে দাদু ভাইকে এই আশীর্বাদই করেছি, যাতে এই পরিস্থিতিটাও উতরে দিতে পারে। থোড়ি আমি নিশাকে মন থেকে আশীর্বাদ করেছি। আমার আশীর্বাদ ছিল আমার দাদু ভাই আর আমার নাত বউয়ের জন্য। ওরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারে। আর ঈশ্বরের প্রতি আমার এই বিশ্বাস আছে, এত বড় অন্যায় কিছুতেই উনি হতে দেবেন না, কিছুতেই না, কিছুতেই না। তোমার কথাই যেন সত্যি হয়। আশ্চর্য, কি হলোটা কি তুবড়ির? এতক্ষণ সুইচ অফ বলে সুইচ অফ, সুইচ অফ, সুইচ অফ। এতক্ষণ কারো সুইচ অফ থাকে ফোন? আন্টি কখন আসবে? দাঁড়া 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 বাবা, দাঁড়া।
আন্টি কখন আসবে? ফোনে ট্রাই করছে আন্টিকে। দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, ফোনটা সুইচ অফ বলছে। এতক্ষণ কেন সুইচ অফ রাখছে ফোন? তো ফোন করার কথা। আন্টি আম্মা যে বলেছিল। দাঁড়া 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 একটু দাঁড়া একটু দাঁড়া। সুইচ অফ সুইচ অফ সুইচ অফ। বাবা বলো না আন্টি কখন আসবে, বলো না। আন্টি আমি বলেছিলাম আমার মায়ের কাছে নিয়ে যাবে। আরে আসবে না আন্টি, আন্টি ফোনটা সুইচ অফ করে রেখেছে, আন্টি আসবে না। শোন 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 আমার কথাটা শোন তুই। মা সব লড়াই শেষ। আমি বলেছিলাম তুবড়ি তুমি পারবে না, আমি বলেছিলাম তুমি হারবে, যেমন আমি হেরেছি। তফাৎটা কি জানো? বড্ড তাড়াতাড়ি হেরে গেলে তুবড়ি, বড্ড তাড়াতাড়ি। তোমার আর কোনো কাজে যাওয়া হবে না তুবড়ি। যতক্ষণ না অর্জুনের বিয়ে সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ তুমি কোথাও যাবে না। দেখো, আমার ছেলের বিয়েটা ভাঙার জন্য তুমি যা যা প্ল্যান করেছো কোনোটাই তুমি এক্সিকিউট করতে পারবে না। না না, সময় নষ্ট করলে চলবে না। যে করেই হোক আমাকে বেরোতেই হবে। রাত হয়েছে, এখন শুধু সবার ঘুমানোর অপেক্ষা। এখনো তো অনেকেই জেগে আছে। না না, আমি বরং আরেকটু অপেক্ষা করি। ছি 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 ছি, এটা কি করলাম আমি? আমার ফ্রাস্ট্রেশন সেটা মেয়ের উপরে দেখালাম। এইটা খেয়ে নাও তুমি, এইটা খেলে তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে। নাও। ভুল হয়ে গেছে মা, তোকে কত জোরে বকে দিলাম বলতো। তুমি তো আমার ছেলে, আমি তো তোমার মা। মারা সব বুঝতে পারে। তাই মায়েরা সব কিছু বুঝতে পারে? হ্যাঁ। তুই কি করে জানলি মায়েরা সব কিছু বুঝতে পারে? জানি না, মনে হলো তাই বললাম। স্কুলে সবাই বলে তো, এই জন্যে। মিথ্যে আশা দেখালে তুবড়ি, লড়াই ছেড়ে সরে গেলে।
কোথায় যাচ্ছে? বেশ, যেখানে যাওয়ার যাও তুমি। এটাই তো চেয়েছিলাম। এইবার আমিও যাব তোমার সাথে। দেখি কোন রক্তবীজের চাষ করছো তুমি, কি প্ল্যান করেছো তুমি বিয়ে ভাঙার জন্য। যে করে হোক অনুরূপদার কাছে যেতেই হবে। নিশ্চয়ই ফোনে ট্রাই করে না পেয়ে চিন্তা করছে। বাচ্চা মেয়েটাও তো আমার পথ চেয়ে বসে থাকবে। এতগুলো অন্যায় সুবিচার হতেই হবে। কি না না, বুঝতে দিলে চলবে না। এখন কি করব আমি? কোথায় যাব? কি বলবো? ধরা তো পড়তে পারবো না। অনুরূপদার খোঁজ কোনোভাবেই পেতে দেব না মাকে। তাহলে উপায়? এখন আমি কি করি? এদিকে মাও পিছু নিয়েছেন। যাই, দেখি ঠাকুর যদি আমাকে রক্ষা করে। এ কি হয়ে গেল ঠাকুর? আমি যে সব কিছু হারালাম। তোমার ওপর বিশ্বাস করে আমি এখনো লড়াই করে চলেছি। তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না? আমি তো সেই জন্যই সবার থেকে লুকিয়ে তোমার কাছে এসেছি। শেষে এই পরিণতি? ভগবান তো তোমায় বাঁচাবে না তুবরি। তোমার বাঁচা মরা সব আমার হাতে। যে দরজাতেই করা নাড়ো না কেন, তোমার সব রাস্তা এসে ঠেকবে আমার চৌকাঠে। আমায় শক্তি দাও ঠাকুর, আমি যেন এই কষ্ট সহ্য করতে পারি। এসব যে আমি আর চোখে দেখতে পাচ্ছি না। একজন মাকে তুমিও অনেক কষ্ট দিয়েছ। আপনি এখানে? অনেক দিন ধরে বুকে পাথর চাপা দিয়ে রেখেছি। অনেক কষ্ট পেয়েছি আমি। একটা ছেলে যে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, যখন দেখেছি যে সে তোমার মতন একটা অর্ধশিক্ষিত বস্তির মেয়ের সঙ্গে ঘর সংসার করছে, তার লাইফটাকে কাটাচ্ছে, ভাবতেও পারি না, ভাবতেও পারিনি। অনেক দিন আগেই আমি তোমাকে বলেছিলাম যে তুবরি এখান থেকে চলে যাও। আমি তোমার যাবার ব্যবস্থা করলে কিন্তু তুমি একুল ওকুল দুকুলি হারাবে। শোনোনি আমার কথা? আজ বুঝতে পারছো সেদিন চলে না গিয়ে কত বড় ভুল করেছো তুমি? তোমার অনেক আগেই বোঝা উচিত ছিল যে তুমি অর্জুনের যোগ্য বউ কোনোদিনও হতে পারবে না। আসলে যতটা তাপ সহ্য করা যায়, আগুন ততটাই জ্বালানো উচিত। তার থেকে বেশি আগুন জ্বাললে
তার থেকে বেশি আগুন নিয়ে খেললে উঠতে তো হবেই। আমি ঘরে টিকতে পারছি না মা, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, তাই আমি ঠাকুরের কাছে এসেছি। কিন্তু আপনি এখানে? আমি এখানে? বাড়ি চলো। কে কি হবে মা, আমায় মুক্তি দিন, আমি মুক্তি চাই। অনেক আগে তোমাকে মুক্তি দিতে চেয়েছিলাম, আজ তো আর সম্ভব নয়। কেন মা? ছেড়ে দিন না আমায়, ছেড়ে দিন। তোমাকে ছেড়ে দিব এতটা বোকা আমি নই। তোমাকে আমি ছেড়ে দেবো আর তুমি বাইরে বেরিয়ে গিয়ে অর্জুনের বিয়েটা ভাঙার ফোন দিয়ে আটবে? তা তো হতে পারে না। তোমাকে আমি বিশ্বাসই করি না। ছেড়ে দেবো আমি তোমাকে, এখন নয়, বিয়েটা হয়ে যায়। তারপর সারা জীবনও তোমার মুখ দেখার কোনো ইচ্ছে আমার নেই।